আজ একটা ব্লেজার থিম কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগেও আমি একবার এই ডিজাইনের কেকটা অর্ডার পেয়েছিলাম, আবার এই কেকটার অর্ডার পেলাম। এটা ছিল হাজবেন্ডের বার্থডে জন্মদিনের উপলক্ষে নেওয়া একটি কেক। তো যে বোন এই কেকটির অর্ডার করেছিল 1 পাউন্ডের উপর কেকটি অর্ডার করেছিল, আর এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। খুব সুন্দর করে দেখো এখানে স্পঞ্জটা রেডি করে নিয়েছি। অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে স্পঞ্জ মেকিং এর, তোমরা সেগুলো দেখে পারফেক্ট ভাবে এরকম নরম সফট স্পঞ্জি কেক রেডি করতে পারবে। তাই আমি ডেকোরেশনের পার্টটাই রেখেছি। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ কিংবা যারা কেকের ডিজাইন খুঁজে পাও না, হাজবেন্ডের জন্মদিনের কেকের অর্ডার এলে কিংবা কোনো রকমের বয় থিম কেকের অর্ডার এলে তোমরা কিন্তু এই ডেকোরেশনটা বানিয়েই দিতে পারো। খুব ভালো হয়। যারা নতুন কেক বানাচ্ছ অসাধারণ ভাবে বানাতে পারবে কোনো রকমের অসুবিধে ছাড়া। এখানে চকলেট কেক গুলো যেভাবে আমি বানিয়ে থাকি, প্রথমে স্পঞ্জটা বসিয়ে দিয়েছি বেশের মধ্যে, তারপরে পরিমাণ মতন সুগার সিরাপ, আর এখানে চকলেট গানাশটা রেডি করে নিয়েছিলাম। গানাশ দিয়ে স্পঞ্জের মধ্যে দেওয়ার পর এখানে ক্রিম, আবারও গানাশ আর চকো চিপস ভরে ভরে দিয়ে আমি কিন্তু লেয়ার গুলো করছি। এভাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করবে, আমি যেটা প্রত্যেকটা ভিডিও বলে থাকি, দেখবে তোমাদের কাস্টমার আবার রিপিটেড হবে। আর অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করবে, নালে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে আর কেকের গায়ের মধ্যে একটা ক্র্যাক ভাব এসে যাবে। এখানে দেখো ক্রিমটা কিন্তু আমি বেশি দিচ্ছি না, পরিমাণ মতনই দিচ্ছি। তোমরা যারা বলো আমাদের কেকে হাইট আসে না, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমি কিভাবে করছি। তোমরা স্পঞ্জটা খুব ভালো করে মেকিং করে নেবে, তাহলেই দেখবে স্পঞ্জটা যত ভালোভাবে ফ্লপি হবে, একটা সফটনেস থাকবে, তত কিন্তু কেকটার হাইটও ভালো আসবে। আর এখানে গানাশটা আমি রেডি করেছি 1:1 রেশিওতে। এখানে 100 গ্রাম চকলেট নিলে তুমি 100 গ্রাম ফ্রেশ ক্রিম নেবে, এইভাবেই। বা তুমি 150 গ্রাম চকলেট নিলে আর 150 গ্রাম ফ্রেশ ক্রিম নেবে, আমুলের ফ্রেশ ক্রিমটা। সেটা দিয়ে গানাশ বানালে খুব সুন্দর একটা টেস্টও আসে আর টেক্সচারও খুব ভালো আসে, যেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। এই গানাশটা আমরা যদি হুইপ ক্রিম দিয়ে বানাই সেটাও অবশ্য হবে, যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে আমুলের, তো সেটা কিন্তু টেক্সচারটা এরকম আসবে না বা টেস্টটাও এত সুন্দর আসবে না। দেখো এখানে কেকটা আমার ক্রাম কোটিং হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমি। সেই ফাঁকে কিন্তু ফন্ডেন্টের কিছু ছোট্ট ডেকোরেশন শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা যারা ফন্ডেন্ট নিয়ে কাজ করতে চাও, এভাবে ছোট্ট ছোট্ট কাজগুলো দেখতে দেখতেই কিন্তু শিখে যাবে। এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্টটা টাইলার্স পাউডার দিয়ে আমি রেডি করে রেখেছিলাম আগেই। তারপরে ছোট্ট ছোট্ট করে নোজেলের মুখ দিয়ে একটা দিক থেকে কেটে নিয়েছি। তারপরে দেখো এবারে 4টে করে আমি এখানে বোতামের একটা এফেক্ট দেওয়ার জন্য একটা যে ফন্ডেন্ট স্টিক হয় সেটা দিয়েই গোল গোল করে দিয়েছি, লাগছে না বোতামের মতন? এইভাবেই কিন্তু করে নেবে ছোট্ট ছোট্ট কাজগুলো, যেগুলো অনায়াসেই করা যায়। এরপর নেক টাইটা করে নেব। এই টাইটা করবার জন্য দেখো এখানে আমি ফন্ডেন্ট কিছুটা নিয়েছি, ছোট্ট করে বানাবো, যেহেতু 1 পাউন্ডের একটা বেশের কেক। আমি 6 ইঞ্চির মোল্ডে কেকটা রেডি করেছিলাম, তাই বেশি বড় কিন্তু এখানে টাই বানানো যাবে না। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতেই হচ্ছে, নাহলে হাতটা কিছুতেই চলছে না। যতই টাইলার্স পাউডার আমরা ইউজ করি না কেন ফন্ডেন্টটাকে সেট করবার জন্য, তা সত্ত্বেও কিন্তু এখানে কাজ করবার সময় আমাদেরকে কর্নফ্লাওয়ার অবশ্যই ইউজ করতে হবে, নাহলে কিন্তু বারবার আটকে যাবে এই কিচেন স্ল্যাব কিংবা তোমরা ফন্ডেন্ট ম্যাট যারই উপর কাজ করো না কেন। এখানে টাইয়ের মধ্যে যে একটা এফেক্ট থাকে সেই রকমই করে নিচ্ছি, ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নেবে, দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারবে। এই ফন্ডেন্ট টপার গুলো কিন্তু আমি রেডি করে একটা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে দেই, আর তারপরে কিন্তু কেকটি ডেলিভারি করবার আগে বসিয়ে নেই। তোমরা যারা ফন্ডেন্ট টপার নিয়ে অনেক কোয়ারি করো, তোমরা এভাবেই কাজগুলো করো, দেখবে পারফেক্ট ভাবে কাজগুলো করতে পারবে। একটু ভালো কোম্পানির ফন্ডেন্ট তোমরা ইউজ করো। ম্যাজিকুলেটা, কনফেক্ট আর ব্লসমস, অনেক কোম্পানি ভালো ভালো কোম্পানির এখানে কিন্তু ফন্ডেন্ট পাওয়া যায়। তো সেগুলো কিনে নিয়ে কাজগুলো করলে তোমাদের কাজ করতেও সুবিধে হবে। আমি কোনো রকমের রেশি ছাড়াই কিন্তু কাজগুলো করছি। আর এখানে একটু কর্নফ্লাওয়ারের আমি সাহায্য নিচ্ছি। দুটো আমি কিন্তু বো রেডি করে রেখেছি, অন্য কোনো কেক এর অর্ডার এলে এইরকম ধরনের বয় থিম কেকের, তো আমি সেটার মধ্যে ডেকোরেশনের সুযোগ থাকলে বসিয়ে নেব, সেজন্যই করে রাখলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি কাজটা করেছি। আমার ফন্ডেন্টের কাজটা করার ফাঁকেই দেখো এখানে কেকটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এরপর আমি হোয়াইট কালারের, যেহেতু বেশ ছিল কেকটার, তো আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাই কভার করে নেব বা ফিনিশিং করে নেব। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু কাজগুলো করছি, বেশি ক্রিম ইউজ করছি না। তোমরা
কিন্তু দেখেই বুঝতে পারছো। একটা কেক যদি আমরা খাওয়ার সময় ক্রিমটাই বেশি মুখের মধ্যে লাগে তখন কিন্তু কেকটার টেস্টই বোঝা যায় না। এখানে দেখো ব্লেজারের এফেক্টটা আনবার জন্য আমি কিন্তু এখানে একটা প্যালেট নাইফ ইউজ করছি। তোমরা এখানে স্কেলও করতে পারো কিংবা নাইফও ইউজ করতে পারো। এখানে কোনাকুনি করে কিন্তু মাপ করে নিচ্ছি। আর দুদিকের মাপ যেন সমান থাকে এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো আমি মেপে দেখিয়ে নিচ্ছি কতটা মাপ আমি দুদিকে রেখেছি। সেই অনুযায়ী দেখো আবারও আমি এখানে একটা দাগ করে নিচ্ছি। দুদিকের মাপ সমান না হলে ব্লেজারটা করবার সময় এখানে যখন ব্ল্যাক কালারের আমরা এফেক্টটা দেব তখন ভালো লাগবে না দেখতে। এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। এখানে যে ব্লেজারের একটা ডিজাইন আনবার জন্য নোজেলটা ইউজ করেছি 46 নম্বর নোজেল। তোমরা ছোট্ট স্টার নোজেলেও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দেখো ছোট্ট করে আমি গ্রেডারের সাহায্যে চকলেট গুলো গ্রেড করে নিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম। উপরের যে ফ্রিজারটা তার মধ্যে খুব সুন্দর একটা ড্রাই ভাব এসে গেছে, ঝুরঝুরে ভাব। এটাই দেখো একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি কেকের উপরের অংশে। এরপর নিচের অংশ থেকেও এফেক্টটা দেব, তাই চারিদিক থেকে একটু পড়ে গেলে কোনো অসুবিধে নেই, আমি এগুলো ক্লিন করে নেব পরে। কিন্তু একটু সাবধানে কাজ করতে হবে যেন কেকের এই সাইডের অংশের গায়ের মধ্যে না পড়ে, সেগুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে। কাজগুলো একটু ধৈর্যের, কিন্তু একটু ধৈর্য নিয়ে আর একটু যদি মনোযোগ নিয়ে করা যায় একটা বেকারির থেকেও সুন্দর কেক বানানো যায় বাড়িতে, আর একটা সাকসেসফুলি বিজনেস করা যায়। এখানে সাইডের অংশ থেকেও যে চকলেটটা আমি দিচ্ছি ডেকোরেশনের জন্য সেটাও কিন্তু প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। নাহলে কেকটা ফ্রিজের মধ্যে রাখার পর যদি ভালোভাবে আটকানো না হয় খুলে চলে আসার সম্ভাবনা থাকবে বা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ফন্ডেন্ট টপারটা কেকটি ডেলিভারি করবার আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে খুব ভালো করে বোতাম আর টাইটা বসিয়ে দিয়েছি। এই কেকের ডেকোরেশনটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।